হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা OnePlus লাভার এবং OnePlusের একটি ফোন কিনতে চান। বাজেট হলো 20 থেকে 50,000 টাকার মধ্যে। আজকের ভিডিওটি তারা সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব OnePlusের 20 থেকে 50,000 টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটের সবথেকে সেরা 5টি ফোন নিয়ে। যে 5টি ফোন আপনাকে এই বাজেট অনুযায়ী ঠিকঠাক ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং এই 5টি ফোন দিয়ে আপনি দুর্দান্ত মানের গেমিং করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর আমাদের লিস্টে আমরা যে ফোনগুলো রেখেছি, এই ফোনগুলো আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়া লং টাইম ধরে ইউজ করতে পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus N10 5G। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.49 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 690 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 8 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। তবে এই সকল ধরনের গেম আল্ট্রা মোডে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে অক্সিজেন ওএস 10.5। তবে এই ফোনটি আপনি অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4300 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 21 থেকে 22,000 টাকায়। যাদের বাজেট 21 থেকে 22,000 টাকা এবং এই বাজেটের মধ্যে OnePlusের একটি 5G ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু অনায়াসে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus Nord CE2 5G। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের এই ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো যত বড় বড় গেম আছে হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে অক্সিজেন ওএস 11। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4500 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 2828GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 30,000 টাকার মধ্যে। তবে এই ফোনটির অফিসিয়াল প্রাইস অনেকটা বেশি। এই ফোনটি অফিসিয়ালভাবে 2828GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 34,990 টাকা। যাদের বাজেট 30,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে OnePlusের একটি সেরা ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus 9R। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.55 ইঞ্চি মাপের একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এখানে দেওয়া হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স
এবং যথাক্রমে দেওয়া হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের মোনো ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে EIS এর সাপোর্ট। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পাওয়ারের জন্য দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো যত বড় বড় গেম আছে হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 10, তবে এখানে আপনি অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। আর এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে অক্সিজেন ওএস 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 4500 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 39 মিনিটের মধ্যেই 100% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 37 থেকে 38 হাজার টাকার মধ্যে। যাদের বাজারে 37 থেকে 38 হাজার টাকা এবং এই বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের একটি সেরা ফোন কিনতে চান, তারা চাইলে চোখ বুজে এই ফোনটি কিনতে পারেন। কেননা এই ফোনটি আমি নিজে ইউজ করছি, সেক্ষেত্রে এর পারফরমেন্স বাজেট হিসাবে ভালোই পাচ্ছি। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus 9। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.55 ইঞ্চি মাপের একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি মোনো ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে 8K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো যত বড় বড় গেম আছে হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 29 মিনিটের মধ্যেই 100% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 828GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 40,990 টাকা। যাদের বাজেট 40,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের একটি সেরা ফোন কিনতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। তবে একটা কথা বলে রাখি, এগুলো যেহেতু আনঅফিসিয়াল প্রাইস, তাই এই প্রাইস যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। তাই কেনার আগে আপনি নিজ দায়িত্বে এর প্রাইস লিস্ট আবারও চেক করে নেবেন যে বর্তমানে এই ফোনগুলো কত দামে পাওয়া যাচ্ছে। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus 9RT। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.62 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে EIS এর সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো যত বড় বড় গেম আছে হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে কালারস 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি,
সাথে দেওয়া আছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 828 জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 42,000 টাকা। যাদের বাজেট 42,000 টাকা এবং এই বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের একটি ফোন কিনতে চান তারা চাইলে এই ফোনটিও নিতে পারেন। এই ছিল ওয়ানপ্লাসের 20 থেকে 50,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা 5টি ফোন। এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।